আমাদের জীবনে সকল দুঃখ যন্ত্রণাই নির্দিষ্ট কিছু পাপের জন্য আসে না। ঈশ্বর মাঝে মাঝে আমাদের বিশ্বাসকে খাঁটি ও শক্তিশালী করার জন্য এবং তার গৌরবের জন্য দুঃখ যন্ত্রণা পাঠান। পবিত্র বাইবেলের প্রথম পিতর 1 অধ্যায় 6-7 পদে এই কথা উল্লেখ রয়েছে। অবশ্য যদিও কিছুকালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন তোমাদের দুঃখ পেতে হচ্ছে, তবু উদ্ধার পাবার আশায় তোমাদের মন আনন্দে ভরে উঠছে। এই সব পরীক্ষা আসে যেন তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়, আর তার ফলে যীশুখ্রিস্ট প্রকাশিত হবার সময়ে তোমরা প্রশংসা, গৌরব ও সম্মান পাও। যে সোনা ক্ষয় হয়ে যাবে তাকেও আগুনে খাঁটি করে নেওয়া হয়, কিন্তু তোমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরো বেশি। যোহন 9 অধ্যায় 1-3 পদে প্রভু যীশু যখন পথ দিয়ে যাচ্ছিলেন তখন একজন অন্ধ লোককে দেখতে পেলেন। সে জন্ম থেকেই অন্ধ ছিল। তখন শিষ্যরা যীশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে, তার নিজের না তার মা বাবার? যীশু উত্তর দিলেন, পাপ সে নিজেও করেনি, তার মা বাবাও করেনি। এটা হয়েছে যেন ঈশ্বরের কাজ তার মধ্য দিয়ে প্রকাশিত হয়। ঈশ্বর ভক্ত লোক ইয়োবকে ভীষণভাবে পরীক্ষা করা হয়েছিল। ইয়োব তার সব সম্পত্তি ও ছেলে মেয়েদের হারিয়েছিল। তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন, মন্দতা থেকে দূরে থাকতেন। তারপরেও তার জীবনে এসেছিল দুঃখ, যন্ত্রণা, কষ্ট। এত দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যেও ইয়োব সদাপ্রভুর গৌরব করেছিলেন। তিনি কোনোভাবে তার যন্ত্রণার জন্য, তার কষ্টের জন্য ঈশ্বরকে দোষী করেননি। ইয়োব 1 অধ্যায় 20-22 পদে আমরা দেখতে পাই, মাটিতে পড়ে ঈশ্বরকে তার অন্তরের ভক্তি জানিয়ে বললেন, মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গই চলে যাব। সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন। সদাপ্রভুর গৌরব হোক। এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিংবা ঈশ্বরকে দোষী করলেন না। ইয়োব ঈশ্বরের উপর কোনো রাগ করেননি, বরং তিনি বিশ্বাসের দ্বারা সেই পরীক্ষাকে গ্রহণ এবং ঈশ্বরের উপাসনা করেছিলেন। ঈশ্বর মাঝে মাঝে আমাদের মধ্যে ধৈর্য বাড়িয়ে তোলার জন্য পরীক্ষা দেন। যাকব 1 অধ্যায় 2-4 পদ পাঠ করলে আমরা সেই বিষয় দেখতে পাই। আমার ভাইয়েরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্য গুণ বাড়িয়ে দেয়। সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো। অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। ঈশ্বর পবিত্রকরণকে উন্নত করার জন্য তার সন্তানদের শাসন করেন। ইব্রিয় 12 অধ্যায় 10-11 পদে আমরা সেই বিষয় দেখি। আমাদের জাগতিক পিতারা যা ভালো মনে করতেন সেই অনুসারে আমাদের শাসন করেছেন, আর তা অল্প দিনের জন্য। কিন্তু আমাদের মঙ্গলের জন্যই ঈশ্বর আমাদের শাসন করেন, যেন আমরা তার পবিত্রতা লাভ করি। শাসনকে আমরা আনন্দের ব্যাপার বলে মনে করি না, বরং দুঃখের ব্যাপার বলেই মনে করি। কিন্তু ঈশ্বরের শাসন মেনে নেবার ফল হলো শান্তিপূর্ণ সৎ জীবন।